নন্দীগ্রামে মুখোমুখি তৃণমূল প্রার্থী পবিত্রকর এবং শুভেন্দু অধিকারীর গাড়ি, এবং দেখা যায় পবিত্রকর তিনি হর্নও মারেন, এবং সেই প্রসঙ্গেই কিন্তু যেমনটা শুভেন্দু অধিকারী বলেন যে এটা ইচ্ছাকৃতভাবে নয়, হয়তো কেউ জয় শ্রীরাম বলতে চাই যে সেই যে জয় শ্রীরামের যে স্লোগান সেটা যাতে না শুনতে পান সেই কারণে হয়তো এরকম হর্ন মারতে পারেন, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। জয় শ্রীরাম কেউ বলে ফেলে কাউন্টই করে না, কাউন্টই করে। কোনো পোলিং এজেন্ট অ্যারেস্ট হয়েছে? আমার এখানে তো হয়। বলছি পবিত্রকর কোনো মানে পাবলিক বলবে। আমি ওর বুথে গেছিলাম তো, আমাকে ভোটাররা বললো আপনি বাড়ি চলে যান, আপনি এখান থেকে 200 পাল্টা পবিত্রকর বলছেন যে এরকম কোনো ব্যাপারই নয়, যেহেতু অনেক গাড়ি রয়েছে সংবাদ মাধ্যম কর্মীদের, সেই কারণেই এই হর্ন হয়তো তাকে মারতে হয়েছে। তবে এই যে বিষয় একেবারে মুখোমুখি হয়ে যান, এই যে বিভিন্ন বুথে বুথে যখন ঘুরছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূলের প্রার্থী পবিত্রকর, তখন ঠিক যে জায়গাতে আমি রয়েছি দেখতে পাচ্ছেন এখনও এলাকার মানুষজন রয়েছে এবং তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং দেখা যাচ্ছে ঠিক এইখানটাতেই কিন্তু একেবারে মুখোমুখি হয়ে যায় শুভেন্দু অধিকারী এবং পবিত্রকরের গাড়ি। ঘনিষ্ঠ ছিল আপনাদের মুখরোচক কথা, এটা পবিত্র আমি কোনোদিন কারো ঘনিষ্ঠ ছিলাম না। আপনার হর্ন আমি নিজস্ব ব্যক্তিগত সত্তা নিয়ে চলি। 30,000 হ্যাঁ, একবারে চ্যালেঞ্জ, একবারে চ্যালেঞ্জ। আমি আজকের ডেটে দেখছেন না, আমি বা একবার ফ্রি মাইন্ডে এসি ঘরে বসে আছি, আমাকে কোথাও ছুটতে হয় না। আমার কার্যকর্তা কর্মীরা এবং সাধারণ ভোটাররা বলে দিয়েছে, দাদা আপনাকে কোথাও যেতে হবে না, আমাদের নির্বাচন আমরা দেখি। উল্টো হবে কেন? আত্মবিশ্বাস হবে না, আত্মবিশ্বাস একেবারে চূড়ান্ত আত্মবিশ্বাস এবং সাধারণ মানুষের রায়। হ্যাঁ, পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানুষ। হ্যাঁ, মোটামুটি বলছে নাকি তৃণমূলের প্রায় 50টি বুথে এজেন্ট বসাতে পারেনি তৃণমূল। শুভেন্দু বাবুর অভিযোগ। পাগল হয়ে গেছে, পাগল বলছে, পাগল একবারে পাগল, বদ্ধ পাগল, বদ্ধ পাগল, বদ্ধ পাগল হয়ে গেছে। যে বুথ সম্পর্কে ধারণা নেই, অপর উপরে ভর করে হচ্ছে জয়লাভ করতো, না হলে হচ্ছে যে বলে পোলিং এজেন্ট বসে না, উনাদের পোলিং এজেন্ট হাফ জায়গায় বসে না। দেখুন আপনি লোকটার জন্য এত কিছু করেছেন, পাগল হয়ে গেছে। আমি তো বলছি পাগল হয়ে গেছে। এখন কি করবেন? মানুষ সরে গেছে, মানুষ হ্যাঁ অবশ্যই মানুষ সরে গেছে, মানুষ সরে গেছে, তখন অত এমনিতে পাগল হয়ে গেছে। 2 নম্বর ব্লকে অবশ্যই অবশ্যই বলছি শেখ শাহজাহান বা অন্যান্য যারা দাগিরা রয়েছেন তাদেরকে তো মোটামুটি সাইড লাইন করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। এটা প্রবলেম হচ্ছে না আপনাদের? কেস সাধারণ শেখ শাহজাহান আপনার এত ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূল করতেন, জাহাজ বাড়ি, শেখ সুফিয়ান, সরি শেখ সুফিয়ান, নাম ভুল বলে তো আপনারা সঠিক উত্তর পাবেন না। সুফিয়ান বলুন। কেমন মজা পাচ্ছেন? ভোট কেমন চলছে? ভোট তো দেখলেন, আজ সকাল থেকে আমি একবারে নির্বিঘ্নে আছি, একবারে নির্বিঘ্নে আমি বসে আছি, খাচ্ছি যাচ্ছি, একবার রিল্যাক্স করতেছি, একেবারে 100%। ওনার ই থাকে 5টা পর্যন্ত শুধু নির্বাচন কমিশন নির্বিঘ্নে ভোটটা হয়ে যাক, আমি কথা দিয়ে যাচ্ছি 30,000-এর বেশি ভোটে জিতবে। হর্ন বাজাচ্ছে। শুভেন্দু অধিকারী খুব ইন্টারেস্টিং, বিট্টুর প্রশ্ন করছিল, বিট্টু তখন ইন্টারেস্টিং এর উত্তর দিলেন। তিনি বললেন যে না না ওরকম না, আমাকে দেখে হর্ন বাজাচ্ছে না, এখান থেকে কেউ জয় শ্রীরাম স্লোগান দেয় কিনা এরকম একটা ব্যবস্থা যদি দেয় তাহলে ওরাও করবে না। না না, এরকম এত এইরকম ভাবে আমি এখনো বলতেছি ব্যক্তিগত সম্পর্ক আলাদা, রাজনৈতিক সম্পর্ক সেই তো বলে দিলেন ব্যক্তিগত সম্পর্ক আলাদা বলে না। ব্যক্তিগত মানুষ, আমি মানবিক মানুষ, একজন মানুষ হিসাবে আমার একটা ব্যক্তিগত মানুষের প্রতি যা সিম্প্যাথি থাকা উচিত সেটা থাকা উচিত যে কোনো মানুষের। আপনি এত কনফিডেন্স পাচ্ছেন কি করে? এই কথাটা বলছেন আপনারা বুঝতে পারছেন না। পুরো নন্দীগ্রাম বিধানসভা আপনারা তো লিড করতেছেন, দেখছেন যে কোথায় কি পরিস্থিতি। এই নন্দীগ্রামের মাটিতে এত সুশৃঙ্খল ভাবে কোনোদিন নির্বাচন হয়েছে? আজকের নির্বাচন দেখছেন যে একেবারে নির্বিঘ্নে ভোট হচ্ছে, মানে কি সমানে সমানে। যে আমাদের আগে পূর্বে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পোলিং এজেন্ট দিতে পারতো না, বিভিন্ন জায়গায় লড়াই করতে পারতো না, সেই জায়গায় সম্পূর্ণরূপে আমরা একবারে চোখে চোখ রেখে লড়াই করছি। বলছি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। না না, দেখুন মানুষ হিসাবে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু বর্তমানে নেই। না, এখন আর হয় না। 24-এর পরে হবে, 26-এর পরে হবে না। দেখুন ব্যক্তিগত কোথাও সম্পর্ক থাকতে হতে পারে, কথা বলতে পারি যদি প্রেক্ষাপট সেরকম কিছু হয়। এখন যা প্রেক্ষাপট আছে তাতে কোনো কথা বলার জায়গা নেই। 21-এ অন্য দলে ছিলেন, 26-এ অন্য দলে রয়েছেন, ভোট কতটা পরিবর্তন পার্থক্য কি দেখতে পাচ্ছেন 21-এ থেকে 26-এ? দেখুন 21-এ এইখানে নন্দীগ্রামের মাটিতে অধিকাংশ অনেকগুলো জায়গায় অনেক বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি তৃণমূল। তখন তো বিজেপিতে ছিলেন, আপনি কি করে জানলেন যে তৃণমূল পোলিং এজেন্ট দিতে পারে? জানার কি আছে? তথ্য কথা বলবে, তো ডাটা কথা বলবে। এক্ষুনি আপনারা জান না কোনখানে কার পোলিং এজেন্ট আছে, তো তথ্য মুখের কথাই হবে না, এটা প্রমাণিত। সন্ত্রাস ছিল বিজেপি 21-এ।
এবং এই প্রসঙ্গেই যখন সংবাদ মাধ্যমের কর্মীরা জিজ্ঞাসা করেন পবিত্র করকে যে এক সময়ের সুসম্পর্ক শুভেন্দু অধিকারীর সঙ্গে এখন কেমন সম্পর্ক রয়েছে, সেই সব প্রসঙ্গেও কিন্তু নানান খোলামেলা কথা বলেন। অর্থাৎ গোটা যে বিষয় দেখা যাচ্ছে, নির্বাচন চলছে, একেবারে দুপুর হয়ে গিয়েছে, সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, ছোটোখাটো ঘটনা সেগুলো সামনে আসছে, তবে বড় কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। এবং তারই ফাঁকে দেখা গেল একেবারে এই বিভিন্ন বুথ পরিদর্শন করতে গিয়ে এই মুহূর্তে একটু আগেই কিন্তু মুখোমুখি হয়ে যায় শুভেন্দু অধিকারী এবং তৃণমূল প্রার্থী পবিত্র করের গাড়ি, এবং সেখানেও দেখা যায় জয় বাংলা স্লোগান স্থানীয় মানুষজন দেন, এবং এর আগেও জয় বাংলা স্লোগান শুভেন্দু অধিকারীকে দেখে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে, এমনটাই কিন্তু বলছেন তৃণমূলের প্রার্থী পবিত্র কর। কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।